তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো যারা যারা অগ্নিবীর জিডির এক্সাম দিয়েছিলে এবং যারা যারা পাস হয়ে গেছো এবং যারা যারা ফেজ টু এর জন্য এলিজিবল হয়ে গেছো, মানে র্যালিতে যারা যারা যেতে চলেছো, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওখানে। কারণ দেখো, একটা যদি ডকুমেন্টস যদি ভুল নিয়ে যাও বা একটা ডকুমেন্টস যদি না নিয়ে যাও, তোমাদের ওখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়ে যেতে পারে, ঠিক আছে? আর যার জন্য তোমাদের কিন্তু পুরোপুরি একটা বছর বেকার হয়ে যাবে, ঠিক আছে? আমি ওই জন্য বলবো এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, তাই এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আর আমি এই ভিডিওতে যে ডকুমেন্টসগুলো কথা বলবো, আমি মানে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ তোমরা। এটা এই সব সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান দেখেই তোমাদেরকে কিন্তু বলবো, ঠিক আছে? আর চলো এখান থেকে তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। এবার অ্যাডমিট কার্ড কোনটা নিয়ে যাবে তোমরা? যেটা এক্সাম দিয়েছিলে ওই অ্যাডমিট কার্ড কিন্তু নয়, ফিজিক্যালের আগে কিন্তু একটা অ্যাডমিট কার্ড তোমাদেরকে জারি করা হবে, ওইটাই কিন্তু নিয়ে যেতে হবে তোমাদেরকে। তারপরে হচ্ছে ফটোগ্রাফসের মধ্যে 20 পিস কিন্তু ফটোকপি নিয়ে যাবে তোমরা, ঠিক আছে? আর 10 দিন আগে যেটা কি 10 দিন আগে তোমরা তুলে নিয়ে যাবে। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, ক্লিন সেভ হবে। আর যারা শিখ আছে তাদের জন্য কিন্তু এটা ছাড় আছে, মানে তাদের দাঁড়িয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। আর ক্লিন সেভ কিন্তু একদম, ঠিক আছে? আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত। আর ভালো ফটোগ্রাফি পেপারে কিন্তু নিয়ে যাবে তুলে, ঠিক আছে? আর 10 দিন আগে তুলবে, কিন্তু 3 মাস পুরনো হলে কিন্তু ওটা ওখানে নেবে না ওরা, ঠিক আছে? আর তোমাদের নেক্সট হচ্ছে যেটা এডুকেশন সার্টিফিকেটে যেটা লাগবে, যারা যারা 8 পাস তাদের জন্য 8-এর মার্কশিট এবং তাদের সার্টিফিকেট। আর যারা যারা 10 পাস করেছো তাদের কিন্তু অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং তাদের যে পাসিং সার্টিফিকেট। আর যারা যারা 12 পাস করেছো তাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট আর পাসিং সার্টিফিকেট, ঠিক আছে? দেন আসছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটা হচ্ছে কিন্তু ডোমিসাইল। দেখো তোমরা কী করে এটা বের করাবে আমি বলে দিচ্ছি। তোমরা যাবে প্রথমে ই ডিস্ট্রিক্ট যে পোর্টালটা আছে, ওখানে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পোর্টালে গিয়ে প্রথমে তোমরা অ্যাপ্লাই করবে। তারপর ওখানে যে যে ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাপ্লাই করবে, ওই ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু এসডিওতে যাবে। এবার এসডিও ওখান থেকে এসডিওকে বলবে এটা আমাদের খুব জলদি, মানে খুব তাড়াতাড়ি দরকার, তাই একটু তাড়াতাড়ি আপনারা কাজটা আগে বাড়িয়ে দিন, এইভাবে একটু রিকোয়েস্ট করে বলবে। ওখান থেকে তোমাদের কিন্তু এটা 1 মাসের মধ্যেই কিন্তু রেডি করে দেওয়া হয় বেশিরভাগ জায়গায়, ঠিক আছে? আর কোথাও কোথাও একটু টাইম লাগে, কোথাও কোথাও আবার দেখবে একদিনেই পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কিন্তু কাস্ট সার্টিফিকেট শুধু লাগবে যারা যারা এসটি আছো, শুধুমাত্র এসটিদের জন্য কাস্ট সার্টিফিকেট লাগবে, তাছাড়া কারোর জন্য এটা লাগবে না, ওকে? তারপরে তারপরে হচ্ছে রিলিজিয়ান সার্টিফিকেট, যারা শিখ, হিন্দু, মুসলিম তাদের রিলিজিয়ান সার্টিফিকেট লাগবে, এটা তোমরা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে পিসিসি, যারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পুলিশ স্টেশন দিয়ে পাবে। আর নাহলে আমি জানি না, এটা একটু তোমরা ইউটিউবে দেখে নেবে কী করে মানে এটা বের করতে হয়, ঠিক আছে? আর তারপর হচ্ছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুলে যাবে, স্কুলে গিয়ে বলবে মানে আমরা এখান থেকে এখানে অবধি পড়েছি, তাই আমাদের কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ওনারা বের করে দেবে। এগুলো নিয়ে অত টেনশন নিতে হবে না, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু হ্যাঁ নিয়ে যেতে হবে, তাই তোমাদের কিন্তু বেশি টাইম লাগবে না এগুলো বের করতে। ডোমিসাইলটা একটু টাইম লাগবে, ওটা বের করতে কিন্তু টাইম লাগবে, আর ওটা মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু বের করবে, ওটা ছাড়া কিন্তু প্রবলেম হয়ে যাবে তোমাদেরকে। আর এসটিদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট কাস্ট সার্টিফিকেট। আর বাদবাকি যারা আছে এসসি, ওইসি এবং ইডব্লিউএস, তাদের কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না, তাদেরকে জেনারেলি কাউন্ট করা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, এটাও তোমরা এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা পঞ্চায়েত থেকে তোমাদেরকে বের করাতে হবে। তারপর হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট, এটাও তোমাদেরকে কিন্তু পঞ্চায়েত থেকে বের করাতে হবে। তারপর হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট, এটা তোমাদের হচ্ছে যাদের বাবা বা ছেলে কোনো আর্মি বা কিছুতে কাজ করে অলরেডি, তাদের জন্য এটা, ঠিক আছে? রিলেশনশিপ সার্টিফিকেট, ওকে? তারপর এনসিসি সার্টিফিকেট, যাদের যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু এই সার্টিফিকেটটা নিয়ে যাবে, মাস্ট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে স্পোর্টস সার্টিফিকেট, যাদের যারা 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 ন্যাশনাল খেলেছো বা কলেজ লেভেল খেলেছো, স্কুল লেভেল খেলেছো, তারা কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের এফিডেভিটটা হচ্ছে তোমাদের যখন ফিজিক্যাল বেরোবে তার সঙ্গে একটা অ্যাটেস্টেড কিছু একটা মানে অ্যাসিস্টেড একটা ফর্ম দেবে, ওইটা ফিল আপ করে কিন্তু এই এফিডেভিটটা 200 থেকে 250 টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে কোর্ট থেকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা ফিজিক্যালের পরেই, মানে ফিজিক্যালে যে অ্যাডমিট কার্ডটা আসবে তখনই বানিয়ে নেবে। এইসব কাজগুলো যেগুলো বলে দিচ্ছি আমি, কোনগুলো আগে আগে থেকে বানিয়ে নেবে আর কোনগুলো পরে গিয়ে বানালেও তোমাদের চলবে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্যান কার্ড আর আধার কার্ড, এটাও ইম্পর্টেন্ট সার্টিফিকেট, এটাও কিন্তু তোমরা রেডি করে নিয়ে রেখে নেবে, ঠিক আছে? মানে এটা তো সবার কাছেই হবে আশা করছি। দেন হচ্ছে যাদের ট্যাটু আছে তাদের জন্য ট্যাটু সার্টিফিকেট, ঠিক আছে? এবার বলে দিচ্ছি কোনগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সার্টিফিকেট, ঠিক আছে? ইম্পর্টেন্ট সার্টিফিকেট আমি বলে দিচ্ছি তোমাদের কোনগুলো কী কী তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট নিয়ে যেতে হবে। আর বাদবাকি কিছুগুলোর জন্য তোমাদের কিন্তু টাইমও দিয়ে দেওয়া। যেমন হচ্ছে দেখো তোমাদের কী কী নিয়ে যেতে হবে মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফস, এডুকেশন সার্টিফিকেট, ডোমিসাইল। এটা কিন্তু তোমরা এখন থেকে বানানো শুরু করে দাও, এখন থেকে না, হ্যাঁ এখন থেকে বানানো শুরু করে দাও ডোমিসাইল সার্টিফিকেটটা। দেন হচ্ছে
কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়াস সার্টিফিকেট, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আর ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট। এই আনম্যারিড সার্টিফিকেট অবধি তোমরা কিন্তু এগুলো 10 দিন আগে বানালেও হবে, ঠিক আছে? 10 দিন আগে থেকে বানিয়ে রেখে দেবে তোমরা, ঠিক আছে? এগুলো 10 দিন আগেই বানাবে, কারণ বেশি পুরোনো এগুলো চলবে না। আর যেটা ফটোগ্রাফ বললাম ওটাও কিন্তু 10 দিন আগে বের করাবে, কারণ ওরা 3 মাস পুরোনো হলে কিন্তু ওরা নেবে না, অ্যাকসেপ্ট করবে না। তারপর হচ্ছে এনসিসি সার্টিফিকেট যাদের আছে ওনারাও কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? দেন হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, আর প্যান কার্ড, আধার কার্ড, এগুলো এফিডেভিট, এগুলো কিন্তু কিছুটা হলেও ইম্পর্টেন্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা ক্যারি করে নিয়ে যাবে। আর ডোমিসাইলটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট নিয়েই যাবে, ঠিক আছে? কারণ ওটা না নিয়ে গেলে কিন্তু তোমাদের পুরো একটা বছর বরবাদ। ওকে, তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।